Welcome everyone, welcome to Millennium Education. I hope everyone is preparing for PSC Miscellaneous Mains যেটার পরীক্ষা আগাম মাস মে মাসে হতে চলেছে। এই ভিডিওটা হচ্ছে তোমাদের জন্য যারা কিন্তু ডেসক্রিপটিভ নিয়ে কিন্তু ভয় পাও অ্যান্ড ভাবছো যে কি টপিক এক্সপেক্ট করা যায় ফর ডেসক্রিপটিভ জিএস, যেটা কিন্তু জিএস পেপারের মধ্যে 50 মার্কস ক্যারি করবে। এটা কিন্তু একটা স্মল মার্কস নয়, এটা তোমার জব পাওয়ানোর জন্য একটা ইম্পর্টেন্ট মার্কস প্লে করে। তো ইম্পর্টেন্ট টপিক গুলোকে আমাদের পড়ে যেতে হবে। তো আজকে আমি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি ফর দিস। অ্যান্ড ভিডিও স্টার্ট করার আগে সবাইকে কিন্তু অনুরোধ থাকবে যে এই ভিডিও কিন্তু ম্যাক্সিমাম অ্যাসপিরেন্টদের কাছে কিন্তু পৌঁছে দেওয়ার, অ্যান্ড আমরা এরম ভিডিও আরো কিন্তু তোমাদের জন্য নিয়ে আসবো যদি এই ভিডিও 1000 ভিউজ ক্রস করে যায়। চলো স্টার্ট করি নেক্সট আমাদের মেইন টপিক। দেখো আজকে যে টপিকের উপরে ভিডিও করছি সেটা হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন। কেন এটার উপরেই ভিডিও হচ্ছে বুঝে নাও। দেখো রিসেন্ট নিউজের মধ্যে যে টপিক চলে সেটার উপরে কোয়েশ্চেন আসার কিন্তু সম্ভাবনা সব থেকে বেশি থাকে। তো এক্সপেকটেশন আছে যে এই কোয়েশ্চেন আসতে পারে। ওয়াই? বিকজ এটা একটা ইলেকটোরাল রিফর্ম। ফার্স্ট থিং মনে রাখো, এটা একটা ইলেকটোরাল রিফর্ম। যদি ওয়ান নেশন ওয়ান ইলেকশন ইমপ্লিমেন্ট হয় পুরো আমাদের নেশনের মধ্যে, দেন it will be a electoral reform for whole India. And what will be the significance of this one nation one election, এটাই কিন্তু এই ভিডিওর মধ্যে আমরা ডিসকাস করব। তো আমি যদি এই ভিডিওর উপরে এই টপিকের উপরে ভিডিওটা করছি, তাহলে তোমাদের বুঝতে হবে যে কিভাবে আমরা টাইটেল লিখবো। দেখো কোনো একটা টপিক যদি তোমার জন্য দেয়া আছে, আইদার ইট উইল বি অফ 15 মার্কস অর ইট উইল বি অফ 20 মার্কস। ঠিক আছে, তো আমি 20 মার্কস ধরেই তোমাকে 500 ওয়ার্ডস এর মধ্যে এই ভিডিওটা করে তোমাদের দেখাচ্ছি। তো যদি 20 মার্কসের এই ভিডিওটা রয়েছে, তার মধ্যে 2 to 3 মার্কস ইউ উইল ক্যারি ফর দি সুটেবল টাইটেল। তো টাইটেল কিভাবে লিখতে হয়, দেখো উই নো ওয়ান নেশন ওয়ান ইলেকশন ইজ এ ইলেকটোরাল রিফর্ম। তো মেনলি আমি কি লিখেছি, ইট ইজ এ স্টেপ টুয়ার্ডস ইলেকটোরাল রিফর্মস ইন ইন্ডিয়া। নেক্সট থিং যেটা মাথায় রাখতে হবে, আমি দেখো সবকিছু ক্যাপসে লিখেছি, ক্যাপিটাল ওয়ার্ড ইউজ করেছি বিকজ প্রেজেন্টেশনে দেখতে ভালো লাগে। বাট when you are writing it for your exam, don't write in capital. ওকে, ক্যাপিটালে লিখবে না, কিন্তু টাইটেল কিন্তু ক্যাপিটালে লেখা যায় না। ফার্স্ট লেটার শুড বি ইন ক্যাপস অ্যান্ড বাদ বাকি কিন্তু ইউ শুড রাইট ইন দি স্মল লেটার্স। তো তুমি সেই হিসাবে লিখবে। ওয়ান নেশন ওয়ান ইলেকশন মেনলি কি আছে, এটা একটা ইলেকটোরাল রিফর্ম যেটা মেনলি চায় একটা সিঙ্ক্রোনাইজ ওয়ান নেশন ওয়ান ইলেকশন। তো ওটাকে আমি ডিফাইন করছি আমার ইন্ট্রোতে। কিভাবে ডিফাইন করছি দেখো, the concept of one nation one election proposes simultaneous elections for Lok Sabha and the all state assemblies to streamline electoral process in India. Similarly, এটা simply আমরা বুঝতে পারলাম যে the concept is related to simultaneous election for both Lok Sabha and state assemblies. এবার এর আইডিয়া কি আছে? This idea aims to reduce frequency of election. So what will happen? We know যে ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট অ্যাসেম্বলিতে ইলেকশন হয়, যার কারণে ফ্রিকুয়েন্ট নাম্বার অফ ইলেকশনস আমরা দেখতে পারি অ্যান্ড বারবার কিন্তু ইলেকশন কমিশন একই ইলেকশনের জন্য বারবার টাকা খরচ করে। So it means যে idea is related with the reduction of frequency of election. এই one nation one election কিন্তু frequency of election reduce করতে চায়, which currently takes place at different times due to varying assembly terms and dissolutions. Simply এটা বোঝাতে চাইছে যে different number of assemblies different time এ কিন্তু election হয়, সেটাকে reduce করার frequency of election কে reduce করার চেষ্টা করবে one nation one election. And এই আইডিয়াটা কিন্তু directly আসেনি। Law Commission 2018 and NITI Aayog have recommended this reform to enhance governance efficiency. Means other commissions like Law Commission 2018, NITI Aayog যেটা একটা think tank body, এটাও কিন্তু recommend করেছে for this reform, যেটা দিয়ে কিন্তু গভর্নমেন্টের efficiency কিন্তু বাড়বে। গভর্নমেন্ট আরো তাড়াতাড়ি নিজের পলিসি ইমপ্লিমেন্টেশন করতে পারবে and গভর্নমেন্টের efficiencyটা বাড়বে। নেক্সট থিং হচ্ছে, আমি তো এটার ইন্ট্রো এত ভালোভাবে লিখে দিলাম, ঠিক আছে, ইন্ট্রোডাকশনের উপরে কিছু মার্কস থাকে সেটা তুমি পাবে। নাও
তোমার বডি শুড বি রোটেটিং অ্যারাউন্ড, এটার সিগনিফিকেন্স বোঝাও, এটার ইমপ্লিমেন্টেশন করলে কি কি লাভ হতে পারে, বেনিফিটস বোঝাও, ঠিক আছে? এটা হওয়া উচিত তোমার বডিতে। তো আমরা এটার সিগনিফিকেন্সের উপর ডিসকাশন করব। ফার্স্ট সিগনিফিকেন্স অফ ওয়ান নেশন ওয়ান ইলেকশন কি আছে? ইট উইল রিডিউস দ্য কস্ট অ্যান্ড রিসোর্স এফিসিয়েন্সি, মানে সিম্পলি এটা কস্ট কিন্তু কমিয়ে দেবে। কিসের কস্ট? ইলেকশন কস্ট। তো সিম্পলি হচ্ছে ফ্রিকুয়েন্ট ইলেকশন হলে অনেক রকম মেসিভ টাইপ অফ আমার ডিফারেন্ট টাইপের ইলেকশন এক্সপেন্ডিচার আছে, যেটা কিন্তু বিয়ার করতে হয় গভর্নমেন্টকে ইন দ্য সেন্স ইলেকশন কমিশন বিয়ার করে, গভর্নমেন্টের মেইনলি খাজানা থেকেই সেটা যাচ্ছে। তো সিম্পলি হচ্ছে দিস ফ্রিকুয়েন্ট ইলেকশনস লিডস টু ম্যাসিভ এক্সপেন্ডিচার অন ইলেকশন লজিস্টিক্স, সিকিউরিটি অ্যান্ড ম্যান পাওয়ার। কোথায় টাকা খরচ হচ্ছে? লজিস্টিক্স এর উপরে, সিকিউরিটি ইনহ্যান্স করার জন্য, বা যে ম্যান পাওয়ার দরকার ইলেকশন করানোর জন্য তার উপরে টাকা খরচ হয়। তো কিন্তু যদি আমরা ওয়ান নেশন ওয়ান ইলেকশন ইমপ্লিমেন্ট করি, দেন ইট ক্যান সিগনিফিকেন্টলি রিডিউস দ্য ইলেকশন রিলেটেড কস্ট। ইট উইল রিডিউস দ্য ইলেকশন রিলেটেড কস্ট that is beared by the government. And also sometimes we see the different political parties also bear করে different types of expenditure for their benefits, সেটাও কিন্তু রিডিউস হয়ে যাবে যদি একটা ইলেকশন হয়। নাও একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে ফার্স্ট এফিসিয়েন্সি হলো কস্ট এন্ড রিসোর্স এফিসিয়েন্সি, কিন্তু নেক্সট বেনিফিট কি দেখতে পাচ্ছি? অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড গভর্নমেন্ট স্টেবিলিটি। কিরম? তো বোঝো, যখন ইলেকশন কন্ডাক্ট করে ইলেকশন কমিশন, দেন মডেল কোড অফ কন্ডাক্ট ইমপ্লিমেন্ট করা হয়। হোয়াট ইজ মডেল কোড অফ কন্ডাক্ট? ইট ইজ এ ইথিক্যাল কোড, ঠিক আছে? ইট ইজ এ ইথিক্যাল কোড, ইট ইজ এ ইথিক্যাল গাইডলাইন্স, যেটা কিন্তু একটা ইন্ডিভিজুয়াল এন্ড গ্রুপকে ফলো করতে হয়, ঠিক আছে? কেন ফলো করতে হয়? যাতে ইলেকশনকে কেউ ইনফ্লুয়েন্স না করতে পারে। তো দ্য ফ্রিকুয়েন্ট ইলেকশনস লিডস টু প্রোলংড মডেল কোড অফ কন্ডাক্ট রেস্ট্রিকশনস অ্যান্ড ডিলেইং পলিসি ইমপ্লিমেন্টেশন। মানে কি, যদি মডেল কোড অফ কন্ডাক্ট সবসময় এইভাবে রেস্ট্রিকশন লাগানো থাকে, তাহলে পলিসি ঠিকঠাক ইমপ্লিমেন্ট করা যেতে পারবে না বিকজ অফ ইলেকটোরাল প্রসেস, অ্যান্ড ইট উইল বি ডিলেড। তো এটা মেইনলি লাভ কি হবে? যদি একবারই ইলেকশন সিঙ্ক্রোনাইজ ইলেকশন হয়ে যায়, একবারই সিঙ্ক্রোনাইজ সাইকেল অফ ইলেকশন যদি হয়ে যায়, then it will ensure the uninterrupted governance and faster decision making for the government. তো সিম্পলি আমরা দেখতে পারবো লাভ হবে uninterrupted governance and faster decision making. I hope these points are clear to everyone. সবাই কিন্তু ইজিলি বুঝতে পারছো। নেক্সট হচ্ছে যে আদার বেনিফিটস কি আছে। ফার্স্ট হচ্ছে দেখো, থার্ড পয়েন্ট যেটা আমরা লিখবো সেটা হচ্ছে রিডিউস পলিটিক্যাল পোলারাইজেশন। কন্টিনিউয়াস যদি ইলেকশন সাইকেল হয়, দেন ইট উইল প্রমোট ডিভিজিভ অ্যান্ড পপুলিস্টিক পলিটিক্স। কিন্তু কি হয়? ডিভিশন অফ পলিটিক্স আমরা দেখতে পারি, ডিভিজিভ পলিটিক্স গুলো দেখতে পারি। কিন্তু ওয়ান নেশন ওয়ান ইলেকশন যদি হয়, তাহলে লং টার্ম ডেভেলপমেন্ট ফোকাস পলিসি মেকিং এর উপরে বেশি ফোকাস থাকবে। ওয়ান নেশন ওয়ান ইলেকশন ক্যান এনকারেজ লং টার্ম ডেভেলপমেন্ট ফোকাস পলিসি মেকিং রাদার দ্যান শর্ট টার্ম ইলেকটোরাল গেইনস। ওয়াই? বিকজ সবার কিন্তু একটা জিনিস থাকে যে একবার ইলেকশন হবে, আর আমি লং টার্ম ডেভেলপমেন্টের উপরে যদি না ফোকাস করি, then people will not vote for us. Next হচ্ছে enhanced voter turnout and engagement. Conducting elections together may increase voter participation. মানে বলছে যে যদি একবারই ইলেকশন হয়, then voter participation will be enhanced. মানে লোকজন বেশি বেশি করে ভোট দিতে আসবে, as people may be more motivated to vote in a single and decisive event. মেনলি বুঝতে পারছো যে বলতে চাইছে যে ভোটার পার্টিসিপেশন কিন্তু ইনক্রিজ হবে বিকজ অফ দিস ওয়ান নেশন ওয়ান ইলেকশন। লাস্ট বাট নট দ্য লিস্ট, ফিফথ পয়েন্ট যেটা আমরা লিখবো সেটা হচ্ছে স্ট্রেনথেনিং ফেডারালিজম অ্যান্ড ন্যাশনাল কোহেশন। যদি একটা ইউনিফাইড ইলেকশন সিস্টেম হয়, দেন ইট উইল ফোস্টার এ গ্রেটার সেন্স অফ ন্যাশনাল ইউনিটি। একটা ইলেকশন হলে ন্যাশনাল ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটির একটা সিঙ্গেল সেন্স লোকজনের ভেতরে কিন্তু গ্রো করবে, while maintaining democratic framework of the states. means এটা দিয়ে আমরা কিন্তু ফেডারালিজমকে স্ট্রেনথেন করতে পারবো। however the people যারা কিন্তু এটার আগেনস্টেও রয়েছে, তারাও এটাই চ্যালেঞ্জ করছে, যদি ওয়ান নেশন ওয়ান ইলেকশন হয়, দেন ইট উইল রিডিউস দ্য ফেডারালিজম। তো আমরা ওটা কিন্তু ইগনোর করে মেইন জিনিসগুলো লিখবো, বিকজ
ইন রাইটিং এ টপিক আমাদের মেন ফোকাস হওয়া উচিত ইন দ্য গ্রে সাইড, যেটা কিন্তু তোমার নট ব্ল্যাক সাইড নট হোয়াইট সাইড। তোমরা হয়তো সেট থিওরি পড়েছো, সেট থিওরিতে একটা জিনিস থাকে না যে দিস ইজ আ জোন অ্যান্ড দিস ইজ আ জোন, উই হ্যাভ টু রাইট দিস ইন বিটুইন। তো গুড অ্যান্ড ব্যাড এর মাঝখানে আমরা কিন্তু নিজের আইডিওলজিটা রাখবো, নিউট্রাল আইডিওলজি রেখে এটাকে লিখবো। ঠিক, নেক্সট হচ্ছে এতগুলো তো লাভ আছে, কিন্তু চ্যালেঞ্জেস কি রয়েছে বোঝো। চ্যালেঞ্জেস হচ্ছে এই পার্টিকুলার টপিকের উপরে যে চ্যালেঞ্জেস আমরা দেখতে পারবো সেটা কি হচ্ছে, যে এটা দিয়ে কনস্টিটিউশনাল অ্যান্ড লিগ্যাল অ্যামেন্ডমেন্টস কিন্তু আনতে হবে যদি ওয়ান নেশন ওয়ান ইলেকশন ইমপ্লিমেন্ট করতে হয়। কি কি চ্যালেঞ্জেস আমরা দেখতে পারবো? তো এটা কিন্তু চেঞ্জ করবে দ্য অ্যাসপেক্টস অফ আর্টিকেল 83, ঠিক আছে, দি অ্যাসপেক্ট অফ 85, আর্টিকেল 85, যেটা কিন্তু সেশন অফ পার্লামেন্টের সাথে রিলেটেড, অ্যান্ড ডিউরেশন 83 ডিসকাস করে ডিউরেশন অফ রাজ্যসভার সাথে। নেক্সট হচ্ছে আর্টিকেল 172, এখানেও কিন্তু আমরা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির তার ডিউরেশনের উপরে ডিসকাশন করি, অ্যান্ড 174 এর মধ্যে সেশন অফ স্টেট লেজিসলেচারের উপরে ডিসকাশন করি। আর্টিকেল 356 যেটার মধ্যে প্রেসিডেন্ট রুল, যেটাকে আমরা স্টেট ইমার্জেন্সি বলে ডাকি, সেটার উপরে ডিসকাশন করি। তো সিম্পলি হচ্ছে এটা দিয়ে কিন্তু এই আর্টিকেলস গুলোকে চেঞ্জ করতে হবে, এটার মধ্যে কিছু চেঞ্জেস নিয়ে আসতে হবে যদি আমরা সিঙ্ক্রোনাইজ ইলেকশন সাইকেলস নিয়ে আসতে চাই। নেক্সট হচ্ছে কনসেনসাস এমং পলিটিক্যাল পার্টিজ, এটা কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ। পলিটিক্যাল পার্টির মধ্যে একটা সিঙ্গেল কনসেনসাস হওয়া উচিত, একমত হওয়া উচিত তাদের। অ্যাচিভিং এগ্রিমেন্ট অ্যাক্রস দ্য স্টেটস অ্যান্ড পলিটিক্যাল পার্টিজ রিমেইনস এ চ্যালেঞ্জ। সবাই কিন্তু এটার উপরে রাজি নেই। তোমরা পার্লামেন্টের মধ্যেও দেখতে পাচ্ছ যে যখন ডিসকাশন হয়, সাম parties are in favor of this and some parties are in against of this. So this is the most important challenge যেটা কিন্তু আমরা ফেস করব। অ্যান্ড দ্য থার্ড ওয়ান, যেটা আমি বলেছিলাম যে ফেডারালিজমের উপরে এটা একটা অ্যাটাক ভাবা হয়, তো ক্রিটিক্স যারা এটার ভালো ক্রিটিক্স, যারা পলিটিক্যাল ক্রিটিক্স, তারা ভাবছে যে এটা দিয়ে স্টেট অটোনমি কিন্তু কম্প্রোমাইজ হবে। অ্যান্ড ইফ ইলেকশনস আর সেন্ট্রালাইজ, যদি সেন্ট্রালাইজ ইলেকশন একটা সিঙ্গেল ইলেকশন হয়, তাহলে স্টেট অটোনমি কিন্তু কি হবে, কম্প্রোমাইজ হয়ে যাবে। তো আমরা কি করব? তো ওয়ে ফরওয়ার্ড কি আছে? যদি এতগুলো চ্যালেঞ্জেস আছে, আমরা কিভাবে এটাকে অ্যাপ্রোচ রাখবো যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন ইমপ্লিমেন্ট করলে আমার কিন্তু বেনিফিটটা হবে? তো একটা ফিজিবল অ্যাপ্রোচ রাখতে হবে। আমরা এটাকে একবারেই ইমপ্লিমেন্ট করে দেবো এরকম করা উচিত না। দেয়ার শুড বি এ ফেজড ইমপ্লিমেন্টেশন starting with elections for a fewer state alongside the Lok Sabha, মানে there should be a test। ধরে নাও তুমি কার রান করতে জানো না, কিন্তু একটা টেস্ট ড্রাইভ তোমাকে প্রথমে দিতে হলো, তো টেস্ট ড্রাইভে বোঝা যাবে যে whether it is doing right or wrong, ঠিক কাজ করছে না ঠিক করছে না। Same thing will be there when you implement this in a phased manner, then লোকসভা আর কিছু স্টেটের যদি একসাথে ইমপ্লিমেন্টেশন হয়, and যদি স্মুথলি এটার আমরা ইমপ্লিমেন্ট করতে পারলাম, and we can ensure a smoother transition, then only it can be implemented for the whole nation. So if implemented effectively, then one nation one election can enhance India's electoral and governance landscape. এটা কিন্তু very very important, and you have to write in those words which are necessary for this topic. তো তোমরা একটা জিনিস মনে রাখো, don't use complicated words, use a simple word, simpler writing লিখলেও তোমার মার্কস পাওয়া যায়। তো এখানেও আমি একটা সিম্পল রাইটিং লিখেই তোমাদের দেখিয়েছি। এটাতে তোমরা আর্টিকেলের যদি বুঝতে চাও যে আর্টিকেলের কি কি ছিল ডেফিনেশন, তো আর্টিকেল 83 এর মধ্যে ডিউরেশন অফ হাউসেস অফ দি পার্লামেন্ট, দ্যাট ইজ লোকসভা অ্যান্ড রাজ্যসভা মেনশন আছে। আর্টিকেল 85 এর মধ্যে সেশন অফ দি পার্লামেন্ট, প্রোরোগেশন এন্ড ডিজলিউশন, এটা কিন্তু মেনশন আছে, প্রেসিডেন্ট যেটা সেশন অফ পার্লামেন্ট ডাকে। আর্টিকেল 172 এর মধ্যে ডিউরেশন অফ স্টেট লেজিসলেচার ডিসকাস হয়েছে। আর্টিকেল 174 এর মধ্যে সেশন অফ স্টেট লেজিসলেচার ডিসকাস হয়েছে। আর্টিকেল 356 এর মধ্যে স্টেট এমার্জেন্সি ডিসকাশন করা হয়েছে ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। So we have used this article here, যেটা তোমরা দেখতে পাচ্ছিলে। তো আমি কিন্তু তোমাদের একটা জিনিস বুঝিয়ে দিই যে when we were discussing this one nation one election topic,
এটা কিন্তু তোমাদের মধ্যে একটা আইডিয়া দেওয়ার জন্য এই ভিডিওটা করা হয়েছে, যাতে তোমরা কিন্তু পরীক্ষাতে একটা টপিকের উপরে বেটার লিখতে পারবে। তো তোমরা রিসেন্ট নিউজ টপিকস গুলো যখন পড়ছো তার মধ্যে থেকে কিছু টপিক তোলো। ফর এক্সাম্পল আরেকটা টপিক আমি বলে দিই, যেমন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, এটা কিন্তু অনেক চর্চায় রয়েছে। তো এখন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়ে গেছে, তো ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের যে যতগুলো তার অ্যাসপেক্টস আছে সেটা প্রথমে বুঝে নাও, দেন স্টার্ট রাইটিং অন অ্যাবাউট দ্যাট অ্যান্ড রাইট ইট ইন 500 ওয়ার্ডস। চেষ্টা করো 500 ওয়ার্ডস এর মধ্যে লেখার, and practice it more and more, then you can only write in the examination. Thanks for watching this video. I hope you all like this video, so please do share this video to maximum aspirants. Thanks for watching.